তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে বিয়োগের অনেকগুলো ম্যাথ আছে, আমরা সবগুলো ম্যাথই আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো 3 নম্বরে প্রথমেই উপর নিচে এই দুইটা বিয়োগের ম্যাথ আছে, তো এই দুইটাকে সমাধান করি। তো দেখো এখানে নিচের আছে 3 অঙ্কের একটা সংখ্যা আর উপর আছে 4 অঙ্কের একটা সংখ্যা। তো আমরা দেখো এই 4 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যা এরকম সংখ্যার যদি ব্যবধান হয় উপরে নিচে, সেই ক্ষেত্রে আমরা এই ডান পাশ থেকে মিলিয়ে লিখব। মানে যদি একই অঙ্ক হয়, মানে এখানেও 4 অঙ্ক এখানেও 4 অঙ্ক, উপরে নিচে অঙ্ক সংখ্যা যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্কের নিচে অঙ্ক লিখব বা এই ডান পাশ থেকে মিলিয়ে লিখে যাব। আবার যদি ব্যবধান হয় উপরে নিচে অঙ্কের, সেই ক্ষেত্রেও আমরা এই ডান পাশ থেকে মিলিয়ে লিখব। যেমন এই ডান পাশের অঙ্কের নিচের সংখ্যার ডান পাশের অঙ্ক, এভাবে একটা একটা করে বাম দিকে যাব। যদি সংখ্যা কম বা বেশি হয়, সেক্ষেত্রে বাম দিক থেকে কম বা বেশি হবে, কিন্তু উপরের অঙ্কের নিচেই আমার নিচের অঙ্ক লিখতে হবে বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে। তো এখন দেখো 8 আছে কত হলে 10 হবে। দেখো উপরে যেহেতু শূন্য আছে, ছোট হলে তার আগে মনে মনে 1 ধরবো, তার মানে 8 আছে কত হলে 10 হবে 2 হইলে। হাতে আছে আমার 1 1 যোগ হবে এই 5-এর সাথে, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে 4 হইলে। হাতে আছে 1, এই 4-এর সাথে সে 1 যোগ হলে 5 হবে, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে 5 হইলে। হাতে আছে 1, সেই 1 এখানে আসবে, 1 আর এই 1 মিলে যাবে 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, তার মানে 542। এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, তো 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেখো 9 আছে কত হলে 13 হবে। 13 কেন? যেহেতু 3 হচ্ছে 9-এর চেয়ে ছোটো, 3-এর আগে মনে মনে যদি 1 ধরি তাহলে 13 হবে। তো 9 আছে কত হলে 13 হবে। দেখো 9 10 11 12 13, এই 4 ঘর যাচ্ছে, তার মানে 9 আছে কত হলে 13 হবে 4 হলে। হাতে আছে 1, সেই 1 শূন্যর সাথে যদি যোগ হয়, 0 আর 1 যোগ করলে হয়ে যাবে 1। তো 1 আছে কত হলে 10 হবে 9 হলে। দেখো 1-এর থেকে যদি আমরা 10 পর্যন্ত যেতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো যে 9 ঘর যাচ্ছে, তার মানে 9 হলে। হাতে আছে 1, সেই 1 আবার এই শূন্যর সাথে যোগ হলে হয়ে যাবে 1। 1 আছে কত হলে 10 হবে 9 হলে। হাতে 1, সেই 1 এই 1-এর সাথে যোগ হলে 1 1 হয়ে যাবে 2। 2 আছে কত হলে 4 হবে 2 হলে। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এই 3 থেকে 8 পর্যন্ত এগুলো হচ্ছে তোমার এই পাশাপাশি বিয়োগের মেয়াদ। তো এখানেও দেখো সবগুলো একই নিয়মের। তো আমি কিছু করে দিচ্ছি, যেমন ধরো এই 4 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি, 4 নাম্বার ম্যাথ। তো এখানে এই পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে যখন আমরা বিয়োগটা করব বা পাশাপাশি যোগের ক্ষেত্রেও, তখন কিন্তু যেই অঙ্কের সাথে যে অঙ্ক আমরা বিয়োগ করব বা যোগ করেছি, তো রেফ বা একটা উপরে ছোট করে একটা টান দিতে হবে। যেমন দেখো 7, এইখানে একক স্থানীয় অঙ্ক, এখানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক 2। তো 7 আছে 2 ছোট হওয়ার কারণে এই 2-এর আগে মনে মনে 1 ধরলে হয়ে যাবে সেটা 12। তো 7 আছে কত হলে 12 হবে 7 8 9 10 11 12, দেখো 5 ঘর যাচ্ছে, তার মানে 5 হলে। এখানে লিখলাম 5। হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই সাথে সাথে, 7 আর 1 কত 8, 8 আছে কত হলে 10 হবে 2 হলে। হাতে আছে 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আছে কত হলে 10 হবে 2 হলে। হাতে 1, সেই 1 আর এই 1 মিলে যাবে, মানে 1 এইটার সাথে এখানে অঙ্ক থাকলে যোগ হওয়ার কথা ছিল, যেহেতু অঙ্ক নাই, তার মানে এখানে সেই 1 চলে, হাতের 1 চলে আসবে এখানে। তো এই 1 আছে 1 আর এখানকার 1 মিলে যাবে 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, তার মানে 225, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো নিচে হচ্ছে এইখানে আছে 4টা অঙ্ক, এইখানে আছে 1টা অঙ্ক। তো এটা বিয়োগ করে দিচ্ছি, যে 8 আছে কত হলে 14 হবে। দেখো 8 9 10 11 12 13 14, এই 6 ঘর যাচ্ছে, তার মানে 6 হলে। লিখলাম 6। হাতে আছে 1, তো এইখানে তো আর কোনো অঙ্ক নাই, তো হাতের 1, তাহলে 1 আছে কত হলে এই 10 হবে 9 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে আবার 10 হবে 9 হলে। হাতে আছে 1, 1 আছে কত হলে 6 হবে 5 হলে। দেখো 1-এর পর থেকে যদি গণনা করে 1 2 3 4 5 6, এই যে 5 হলে তাহলে 6 হচ্ছে। তারপরে দেখো এখানেও আছে আরও কিছু ম্যাথ আরও 2-একটা করে দিচ্ছি। দেখো এই 8 আছে কত হলে 11 হবে 3 হইলে। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে 5 হইলে। হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে 9 হলে। হাতে 1, 1 আর 1 মিলে গেল 0, সেটা 1 দেওয়ার প্রয়োজন নেই। তো এরপরেরটা দেখো 6 আছে কত হলে 10 হবে। 6 আছে কত হলে 10 হবে 4 হলে। দেখো 6-এর পর থেকে যদি আমরা গণনা করি, 6 7 8 9 10, এই যে 4 ঘর যাচ্ছে, তো এখানে লিখলাম 4। হাতে আছে আমার 1,
যখনই এইখানে এই 10 বা তার চেয়ে বেশি হবে তখন কিন্তু হাতে থাকবে 1। এখন দেখো হাতের 1 আর এই 3 কত হবে 4, 4 আছে কত হলে আবার 10 হবে, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 6 ঘর যাচ্ছে, তার মানে 6 হলে হাতে আমার 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 7 হবে, 3, 4, 5, 6, 7, 4 হলে, তার মানে এই যে 4964, এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এই বাকি যে 3 আর 4, 5, 6 বাদ রাখলাম, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা নিজেরা বাসায় করে নিবা, কারণ একই নিয়মের ম্যাথ, তো সবগুলো আশা করি করে দেওয়ার প্রয়োজন হবে না, তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করবা বা পারবা। এরপরে দেখো 4 নাম্বার যে ম্যাথ, 4 নাম্বার ম্যাথে গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন, আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। তো এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? তো যখনই কোনো পার্থক্য বের করতে বলবে, পার্থক্য মানেই হচ্ছে তোমাকে বিয়োগ করতে হবে, আর বিয়োগ সবসময় হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। দেখো এখানে আছে 48,000 সামথিং, এখানে আছে 52,000 সামথিং, তাহলে বড় কোন সংখ্যাটা? এই 52,000 সামথিং, এটা হচ্ছে বড়, তো তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো এই ম্যাথটা লিখেও করা যায়, আর এখানে গাণিতিক বাক্যের সাহায্যে করে দেওয়া আছে, এভাবেও করা যায়। তো আমরা গাণিতিক বাক্যের সাহায্যে এটাই আমরা করি। দেখো তাহলে বিয়োগ করব বড় সংখ্যা থেকে, মানে 52,479 থেকে বিয়োগ করব 48,654। এটা পাশাপাশিও বিয়োগ করা যায়, আবার উপরে নিচেও বিয়োগ করা যায়। তো আমরা পাশাপাশিটাই করে দিচ্ছি, একই রেজাল্ট হবে যেভাবেই করো। দেখো 4 আছে কত হলে 9 হবে, 4, 5, 6, 7, 8, 9, মানে যে সংখ্যা থেকে আমরা যে অঙ্ক থেকে অন্য অঙ্কটা বিয়োগ করব, ছোটোটার থেকে আমরা বড়টা পর্যন্ত যাব, ছোটোটার পর থেকে। যেমন এখানে 4-এর পর থেকে 9 পর্যন্ত যাওয়ার জন্য আমাকে যত প্রয়োজন সেটাই হবে এটা। তো আমরা 5 থেকে যদি গণনা শুরু করি, 4 আসছে, 4 তো হাতেই আছে, তাহলে 4-এর পর থেকে গণনা শুরু করব 9 পর্যন্ত যাওয়ার জন্য, 4, 5। তাহলে দেখো 4-এর পর থেকে গণনা শুরু করলে 4, 5, 6, 7, 8, 9, তাহলে 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, লিখলাম 5। হাতে আছে আমার, হাতে কিছু নাই, তো 5 আছে কত হলে 7 হবে, 5, 6, 7, 2 হলে, তো লিখলাম 2। 6 আছে কত হলে, এখন দেখো 6-এর চেয়ে 4 ছোটো হওয়ার কারণে এই 4-এর আগে মনে মনে 1 ধরলে হয়ে যায় হচ্ছে 14। তো 6 আছে কত হলে 14 হবে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, দেখো যে 8 ঘর যাচ্ছে 2 আঙ্গুলে, তাহলে এই 6 আছে কত হলে 14 হবে, 8 হলে, হাতে আছে আমার 1, এখন হাতে থাকবে কেন, এই যে 10-এর চেয়ে বড় হয়ে গেছে 14 হলে হাতে থাকবে 1, তো 1 আর 8 হচ্ছে 9, 9 আছে কত হলে 12 হবে, 9, 10, 11, 12, 3 হলে, তো লিখলাম সেই 3। হাতে আছে আমার 1 আর 4, 5, এই 5, 5 মিলে গেল 0, সেটা কোনো সংখ্যার প্রথমে 0 দিতে হয় না, এই কারণে এখানে 0 দিতে হবে না, তার মানে বিয়োগফল কত পেলাম, 3,825। তো এটা যদি আমরা এই উপরে নিচে বিয়োগ করি তখনও কিন্তু আমরা এই সংখ্যাই পাবো, যে 5, 2, 8, 3, এই 3,825 এটাই পাবো। তো এরপরে দেখো নিচের দিকে আরও কিছু বিয়োগের ম্যাথ আছে, এ দেখো বিয়োগ করি, এখানে অনেকগুলো ম্যাথ আছে। তো আমরা আগের যে বিয়োগের ম্যাথগুলো করছি এগুলোও একই নিয়ম, তারপরে এখান থেকে কিছু ম্যাথ করে দিচ্ছি। যেমন ধরো 8 নম্বর ম্যাথটা করে দিলাম, এই 7 আছে কত হলে 10 হবে, 10 কেন, 7-এর চেয়ে 0 ছোটো হওয়ার কারণে 0-এর আগে যদি আমি 1 ধরি মনে মনে, তাহলে হয়ে যায় 10। তো 7 আছে কত হলে 10 হবে, 7, 8, 9, 10, 3 হইলে, তো লিখলাম সেই 3। হাতে আছে আমার কত, হাতে আছে 1, 1 যোগ হবে এই 8-এর সাথে, 8 আর 1 কত, 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে, হাতে আছে আমার 1, 1 আর 9 হচ্ছে 10, 10, আর এখানেও দেখো, তো এখানেও দেখো আছে 0, তো যেহেতু 10-এর চেয়ে 0 ছোটো, তো এই 0-এর আগে আমি যদি মনে মনে 1 ধরি তাহলে এটাও হয়ে যাবে 10, 10 আর 10 মিলে গেল 0। হাতে আছে 1, 1 আছে কত হলে এই 10 হবে, 9 হলে, হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 4 হবে, দেখো এখানে কিন্তু 3-এর পর আর কোনো অঙ্ক নাই, তো এখানে 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, তাহলে এখানেও হবে 3। তার মানে এটা আমি নিচে একটু সুন্দর করে লিখি, 39,013। তাহলে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো বাকি ম্যাথগুলো কিন্তু একই রকম, আরও একটা করে দিচ্ছি। দেখো এখানে এই 8 আছে কত হলে 10 হবে, 2 হলে, হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে, 3 হইলে,
হাতে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে। হাতে 1, দেখো এখানে আর অঙ্ক নাই, তো হাতের 1 এখানে তাহলে আসবে, তো এই 1 আর এই 1 মিলে যাবে 0, তো এই 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই 7532 এটা হচ্ছে উত্তর। তো বাকি দেখো যে ম্যাথগুলো এখানে আছে এই সবগুলাই বিয়োগের ম্যাথ পাশাপাশি, তো এগুলো তোমরা পারবা। একই নিয়ম আমি যেভাবে দেখালাম, এই 3 নম্বরের কিছু ম্যাথ বিয়োগের ম্যাথ পাশাপাশি করে দিলাম, বা 4 নম্বরের কিছু বিয়োগের ম্যাথ করে দিলাম। তো একই নিয়মে যেহেতু বাকি আরও ম্যাথগুলো আছে, তো সেগুলো তোমরা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবা, আশা করি তোমরা পারবা। তো এখন আমি 5 নম্বর ম্যাথটা সমাধান করে দিচ্ছি। 5 নম্বর ম্যাথটা খেয়াল করো, একটি গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে 12,638 জন। এটা হচ্ছে একটি গ্রামের জনসংখ্যা। তো এখানে এই যে মোট জনসংখ্যা মানে কি, এখানে পুরুষও আছে মহিলাও আছে। তো এখন এখানে বলে দিছে যে ওই গ্রামে পুরুষের সংখ্যা 6,155 জন। এখন ওই গ্রামের নারীর সংখ্যা কত? তো এই যে মোট জনসংখ্যা, এর ভিতরে পুরুষও আছে নারীও আছে। তো এখন এইখানে আবার আলাদাভাবে পুরুষের সংখ্যা বলে দিছে। তো মোট জনসংখ্যা থেকে যদি আমরা পুরুষের সংখ্যাটা বিয়োগ করি, তাহলে আমরা নারীর সংখ্যাটা পেয়ে যাব। তো এই ম্যাথটা তুমি চাইলে লিখেও করতে পারো, আবার এই গাণিতিক বাক্যের সাহায্যে এভাবেও করতে পারো। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি এভাবে করি, সেই ক্ষেত্রে দেখো আমার এইখানে যে বড় সংখ্যা আছে, বড় সংখ্যা কত তোমার 12,638 মোট জনসংখ্যা, যেটা দেখো এই 12,638, এর থেকে আমরা পুরুষের সংখ্যা যদি বিয়োগ করে দিই তোমার 6,155, তো বিয়োগ করে দিলে এখন যে সংখ্যাটা আমরা পাবো সেটা কিসের সংখ্যা, সেটা হবে নারীর সংখ্যা। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা করি, তাহলে এই মোট জনসংখ্যা থেকে পুরুষের সংখ্যা বাদ দিয়ে বিয়োগ করব, তো এখন নারীর সংখ্যা পাবো। তার মানে 6 আছে, এই 5 আছে কত হলে 8 হবে, 5 আছে কত হলে 8 হবে। দেখো 5, 6, 7, 8, 3 হইলে, তো এখানে লিখবো হচ্ছে 3। 5 আছে কত হলে 13 হবে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 হইলে, তো লিখলাম 8। হাতে আছে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 6 হবে, 2, 3, 4, 5, 6, 4 হলে লিখলাম হচ্ছে 4। 6 আছে কত হলে 12 হবে, মানে এই 1 বাদেই 2 যেহেতু 6 এর চেয়ে ছোটো, এই 2 এর আগে মনে মনে 1 ধরলাম, হয়ে গেল 12। তো 6 আছে কত হলে 12 হবে, 6, 7, 8, 9, 10, 11, 12, তার মানে 6 হলে। হাতে আছে আমার 1, সেই 1 এখানে আসবে, 1 আর 1 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই যে 6,483 জন, এটাই হচ্ছে তাহলে ওই গ্রামের নারীর সংখ্যা। মানে মোট জনসংখ্যা থেকে আমরা এই পুরুষের সংখ্যাটা বিয়োগ করলাম, তাহলে নারীর সংখ্যা পেয়ে গেলাম। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। তো এইখানে দেখো পাশাপাশি বিয়োগের আরেকটা ম্যাথ আছে, তো এটাও একইভাবে করতে হবে। এটা থেকে এটা জাস্ট বিয়োগ করবা, তো এটাও তোমরা পারবা। এই পাশাপাশি যে বিয়োগ করলাম, পাশাপাশি বিয়োগের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে করলে এটাও তোমরা পারবা। এরপরে দেখো 6 নম্বরের নিচের দিকে আরও কিছু বিয়োগের ম্যাথ করে দেওয়া আছে, এটা হচ্ছে পাশাপাশি। তো আমি এখানে কিছু দেখাই দিচ্ছি, যেমন ধরো এটার সমান সমান দিয়ে বিয়োগফলটা নিচে লিখি। দেখো 1 আছে কত হলে 10 হবে, বা 10 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে 9। দেখো 1-এর চেয়ে 0 ছোটো, এই কারণে 0-র আগে মনে মনে আমি 1 দিলে এটা হয়ে যাবে 10। তো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, সেই 1 যোগ হবে এই 1-এর সাথে, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে আবার 10 হবে, 8 হলে। হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে 1, সেই 1 আবার এই 1-এর সাথে যোগ হবে, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে 1, সেই 1 এখানে আসবে, তো 1 আর 1 মিলে যাবে 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 88,889, এটাই হচ্ছে তোমার উত্তর। আর এই বিয়োগের ম্যাথগুলো যখন করবা, তখন অবশ্যই এই অঙ্কগুলোর উপরে ছোট করে একটু টান দেবা, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর যদি এই উপরে যদি টান না দাও, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যে কোন অঙ্ক থেকে কোনটা বিয়োগ করবা, বা এটা তোমার ভুল হতে পারে। তো যাই হোক, এখানে আরও যে বিয়োগের ম্যাথগুলো আছে পাশাপাশি, তো পাশাপাশি বিয়োগের যেহেতু আগেও আমি অনেকগুলো ম্যাথ করে দিলাম, তো আশা করি এইগুলো তোমরা করতে পারবা, এগুলো তোমরা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের এই ভিডিওতে 34 পৃষ্ঠার যে ম্যাথগুলো করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো, এবং বাকি যে সিমিলার বা একই নিয়মের যে ম্যাথগুলো তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম বা বাসায় করতে বললাম, এগুলো তোমরা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবা, তাহলে আশা করি এই 34 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমাদের শেখা হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে আমরা
35 পৃষ্ঠার যে ম্যাথ আছে সেগুলো তোমাদের সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।